हाई फ्रेंड्स फैमिलिर किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब मटरशुटिर घुगनी। मटरशुटी कम बेशी अनेकेई किन्तु भीषणই पछंद करें और सेई मटरशुटी दिए आज आमी आपनादेर घुगनी तैरी करे देखाबो। এই রেসিপিটি আপনারা রুটি লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন অথবা শুধু কিন্তু খেতে পারেন। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি মটরশুটির ঘুগনি। এই মটরশুটির ঘুগনি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে মটরশুটি। আমি এখানে কাঁচা মটরশুটি ব্যবহার করব। আপনারা যদি তাড়াতাড়ি রান্নাটা করতে চান তো সেক্ষেত্রে মটরশুটিগুলোকে হালকা ভাপিয়ে অথবা সেদ্ধ করেও নিতে পারেন। আমি এখানে একটা বড় টমেটোর হাফ টমেটো নিয়েছি হাফ ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 7-8টা রসুনের কোয়া ছোট বড় মিলিয়ে, আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই লঙ্কাটা ব্যবহার করবেন। অল্প একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তো সেই কারণে পরিমাণ মতো সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে একটা মাঝারি মাপের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো তার আগে তেলে দেওয়ার পর আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমে, তারপর লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো দারচিনির টুকরো, অল্প একটু জিরে। ফোড়নটা একটু হয়ে আসলে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা। তেজপাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, এতে করে গন্ধটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ফোড়নের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কিচেন কিং মশলা। কিচেন কিং মশলাটা আপনারা যে কোনো ধরনের গ্রসারি শপ অথবা মলে পেয়ে যাবেন। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আমি এখানে শুধুমাত্র কালার হওয়ার জন্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। ভালো করে মশলাটাকে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো কাঁচা মটরশুঁটিগুলো। এবার এই মশলার সাথে মটরশুঁটি আর আলু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি রান্নাটা তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে মটরশুঁটিগুলোকে হালকা ভাপিয়ে নিতে পারেন অথবা সেদ্ধ করেও নিতে পারেন। বেশ ভালো করে আলু দিয়ে কষিয়ে মটরশুঁটি ঢেলে দিলেই কিন্তু ঘুগনিটা চটজলদি তৈরি হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই মটরশুঁটির ঘুগনি। আমি মটরশুঁটিটাকে কড়াইতে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যেই সেদ্ধ হতে দেবো। তো সেই কারণে আমি মটরশুঁটিটাকে কাঁচাই এখানে ব্যবহার করেছি। বেশ ভালো করে মশলার সাথে মটরশুঁটিটাকে আমি কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি কড়াইতেই মটরশুঁটিগুলোকে সেদ্ধ করব তো সেই কারণে একটু জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব যাতে ফুটার পর কড়াইশুঁটিগুলো বেশ ভালোভাবে
সেদ্ধ হয়ে যায়। তো সেই বুঝেই কিন্তু জলটা আমি এখানে ব্যবহার করছি। আর আপনারা যদি মটরশুঁটি সেদ্ধ করে এখানে ব্যবহার করেন তো সেক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু একটু কমই লাগবে। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর একটু জল আমি এর মধ্যে ব্যবহার করব, তা না হলে ফুটিয়ে যখন ফুটতে দেবো এইটা কিন্তু শুকিয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে আরও অল্প একটু জল ব্যবহার করব। পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। তো দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, মটরশুঁটিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। মটরশুঁটিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, আপনাদের তুলে একটা দেখিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন টিপ দিলে কিন্তু একদমই নরম হয়ে গেছে। মটরশুঁটির ঘুগনি কিন্তু একদমই রেডি। এবার আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।